হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ডিউটি থেকে চলে এসেছি, এখন ফ্রেশ হয়ে চুলটা একটু আঁচড়ে নিচ্ছি। আজ সকালে শ্যাম্পু করে ডিউটি গেছিলাম, তখন তো চুলটা ভেজা ছিল, তাই বাধা হয়নি। এখন গাড়িতে আসার পথে হাওয়া লেগে না চুলে একটু জ্বর ধরে গিয়েছে, তাই ভালো করে আঁচড়ে নিলাম। আর দুদিন আগে রেনে কসমেটিক্স থেকে আমার একটা পার্সেল এসেছে, মানে ওই কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, তো সেগুলোই এসে গিয়েছে। চলো এবার সেগুলো খুলে নিই। এই রেনে কসমেটিক্সের প্রোডাক্ট না আমি প্রথমবার ইউজ করব। আমার কিছু বন্ধুবান্ধব ইউজ করেছে, তারা বলছিল বেশ ভালো, তো আমি এবার ইউজ করে বুঝতে পারবো ঠিক কতটা ভালো। এই অর্ডার করেছিলাম বলতে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, যেটাতে অনেকগুলো শেড রয়েছে, মানে একটা কম্বো প্যাক বলতে পারো। আর এটা হচ্ছে একটা ফাউন্ডেশন। আর জানো তো, এগুলোর সাথে ওরা না আমাকে একটা হাইলাইটার ফ্রি দিয়েছে। তো ফ্রিতে জিনিস পেতে তো বেশ মজাই লাগে। আমি যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো পেয়ে যত না খুশি, এই ফ্রির জিনিসটা পেয়ে আরও বেশি খুশি। আর রেনে কসমেটিক্স থেকে আমি খুব অ্যাড দেখছিলাম যে ওদের কাজলটা নাকি খুবই ভালো। তো এবার আমার কাছে অনেকগুলো কাজল রয়েছে বলে সেটা আর অর্ডার করিনি, পরে কখনো অর্ডার করব। যাই হোক, এবার চলো আমার ইনডোর প্ল্যান্টগুলোতে একটু জল দিয়ে নিই, মানে ওই স্প্রে করে নিই আর কি। জানো তো, আমার এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছিল, তাই যেদিন পুজোর জন্য ঘর ঝাড়লাম সেদিন আমি গাছগুলোকে একটু একটু করে ট্রিম করে দিয়েছি। তারপরে দেখি আরও নতুন নতুন সবুজ পাতা বেরিয়েছে, যার জন্য এগুলো দেখতে আরও সুন্দর লাগছে। আর আমার বেডরুমটা না আমি মোটামুটি ফাঁকাই রেখেছি, মানে খুব বেশি ফার্নিচার রাখিনি। কেন জানি না, আমার এই খোলা মেলা জিনিসটাই খুব পছন্দ হয়। যাই হোক, এখন রান্নাঘরে চলে এসে দুধটা ঢেলে নিয়ে গরম করতে বসিয়ে দিলাম। আর জানো তো, দুপুর থেকে খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, তাই টিটুকে বলছিলাম, ও বলল রাত্রেবেলা জোম্যাটো থেকে বিরিয়ানি অর্ডার করে দেবো। তো আমি ওকে বললাম থাক, আর করার দরকার নেই, কিন্তু ও বলল যে খেতে যখন ইচ্ছে করেছে তাহলে আজই খাবো। তাই আজ রাতে আর ডিনার বানানোর ঝামেলা নেই, বিরিয়ানি অর্ডার করে নেব। আর এদিকে না কয়েকটা ফল ছিল, সেগুলো দিয়ে না ফলের একটা জুস বানিয়ে রাখছি, সকালে ব্রেকফাস্টে খেয়ে নেওয়া যাবে। তাই জন্য জুসটা বানিয়ে নিয়ে ভালো করে ছেঁকে নিলাম, আর এবার ফ্রিজে স্টোর করে রাখবো। রান্নাঘরে এখন তো আর মোটামুটি কোনো কাজ নেই, তাই চলে এলাম বেডরুমে একটুখানি রেস্ট নেব বলে। আর তখনই মনে পড়ে গেল যে কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম শেষ হয়ে গেছে। তো টিটুকে একটু ফোন করছিলাম, ও তো খেলতে গেছে, আসার পথে যেন সেগুলো নিয়ে আসে। আর জানো তো, কদিন ধরেই ভাবছি যে একটু স্যালনে যাব, কিন্তু কিছুতেই আর সময় করে উঠতে পারছি না। প্রতিদিন সন্ধেবেলা হয় বৃষ্টি নেমে যাচ্ছে, না হলে কোনো ইম্পর্টেন্ট কাজ পড়ে যাচ্ছে, তাই জন্য না কিছুতেই টাইম ম্যানেজ করে উঠতে পারছি না। এদিকে দেখলাম দিদির ছেলেটা এসেছে, তো ওর জন্য না কেক বানাতে শুরু করে দিলাম। যদিও কেক বানানোর কোনো প্ল্যান ছিল না, ওকে দেখেই না ভাবলাম কি বানানো যায় চটজলদি, তো মাথায় এলো যে একটা চকলেট ভেজ কেক বানিয়ে ফেলি। বাচ্চারা তো এই কেক পেস্ট্রি এগুলো খেতে বেশ পছন্দ করে, আর বাড়িতে তো সব সরঞ্জাম ছিলই। আর আমি এমনিতেও ভাবছিলাম নেক্সট যেদিন দিদির বাড়ি যাব সেদিন দিদির ছেলের জন্য কেক বানিয়ে নিয়ে যাব, কিন্তু আজ যখন ও নিজেই এসেছে তাহলে ভাবলাম বানিয়ে ফেলি। আর ও এদিকে খেলাতে এতই বেশি ব্যস্ত ছিল যে ক্যামেরাতে না ওকে আর দেখানো হলো না। ও কিন্তু বেশ মিশুকে আর খুব কিউট। ছোট হলেও জানো তো, ও কিন্তু খুব গুছিয়ে কথা বলে আর খুব সেন্সেবল একটা মানুষ। এতবার আমি ওকে ডাকছিলাম, কিন্তু ও খেলাতে এতখানি ব্যস্ত হয়ে পড়েছে যে আর একবারও আসেনি, তাই না আজ তোমাদেরকে দেখাতে পারলাম না। যাই হোক, কেকটা মাইক্রোওভেনে ঢুকিয়ে দিয়েছি, ওটা ওর মতো হতে থাক। আমি না এদিকে একটু ময়দা মেখে নিই, মানে টিটু বলল কাল সকালে লুচি খেয়ে ডিউটি যাবে, মানে আমরা দুজনেই আর কি ব্রেকফাস্টে লুচি ছোলার ডাল খেয়ে অফিসে যাব। তো সকালে তো অনেকটাই তাড়াহুড়ো থাকে, সময় খুব একটা পাবো না, তাই জন্য না আটাটা মেখে ভেবেছি ফ্রিজে স্টোর করে রাখবো। টিটু তো আমার থেকে একটু আগেই ঘুম থেকে ওঠে, দরকার হলে ওই লুচিগুলো মেখে নেবে। আর জানো তো, ও না খুব ভালো লুচি বানাতে পারে। এবারে জন্মাষ্টমীতে আমি তো বাড়ি গিয়েছিলাম, আর টিটু না নিজে হাতে লুচি বানিয়ে আমাকে ছবি পাঠিয়েছিল। ও না একদম এক্সপিরিয়েন্সড কুকদের মতো লুচি বানিয়েছিল, একদম ফোলা ফোলা। আমি যখন আটা মাখছিলাম, ও এদিকে গরম জল করে আমাকে হরলিক্স বানিয়ে দিয়েছে। আমার না একদম খেতে ইচ্ছে করছিল না, একটু আগেই আমার খুব কাশি হচ্ছিল, তাই ও বলল এটা গরম গরম খেলে গলাতে একটু আরাম হবে। আর এই দেখো, কেকটা কেটে পিস পিস করে নিয়েছি।
আমি জানি তো একটা ভুল করে ফেলেছিলাম, মানে কেকটা যখন মাইক্রোওভেন থেকে বার করে কাটছিলাম তখন না ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, তাই সেটা আর তোমাদের দেখানো হলো না। এখন আবারও চলে এলাম বেডরুমে, এখন একটুখানি রেস্ট নিচ্ছি আর ফোনে দেখছিলাম প্রেতকথা পডকাস্ট। এটা দেখতে আমার এত ভালো লাগে, মানে আমার নর্মালি কারো কাছে ভূতের গল্প শুনতে খুবই ভালো লাগে, তো এই জন্য আমি প্রেতকথা মাঝে মাঝে সময় পেলেই দেখি, এখন সেটাই দেখছি। এদিকে তো আমি কালকে সকালে লুচি বানাবো বলে আটা মেখে রেডি করে রাখলাম, আর টিটু না ওর কাকুর বাড়ি গেছিলো। কাকিমা দেখি আমাদের জন্য তালের লুচি, পায়েস, তারপরে মিষ্টি আমের আচার সমস্ত কিছু প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে। এবার আমরা তো ধরো জানতাম না, তাই জন্য অলরেডি বিরিয়ানি অর্ডার করে ফেলেছিলাম, আর বিরিয়ানিও চলে এসেছে। তাই জন্য এই খাবারগুলো আর আজকে খাবো না, সকালবেলায় কালকে খেয়ে পরে অফিসে চলে যাব। আর যে আটাটা মেখে রেখেছিলাম সকালে লুচি বানাবো বলে, সেটা না হয় কাল রাত্রে এসে ডিনারে বানিয়ে ফেলবো। আর জানো তো একটা বাজে ব্যাপার হয়েছে, যে আমরা নর্মালি যে দোকানটা থেকে বিরিয়ানি অর্ডার করে থাকি সেটাতে না আজকে অ্যাভেলেবেল পাচ্ছিলাম না, তাই জন্য অন্য একটা দোকান থেকে অর্ডার করেছিলাম। তো বিরিয়ানিটা যখন খুললাম তখনই দেখলাম একটা উগ্র গন্ধ বেরোচ্ছে, ওই গন্ধটা হচ্ছে তোমার মিঠা আতরের আর কি। তো তখনই আমি ভেবেছিলাম যে হয়তো আজকে বিরিয়ানিটা ঠিকঠাক করে খেতে পারবো না, কারণ খুব বেশি সেন্ট থাকলে আমি আবার সেটা খেতে পারি না। তারপরেও তো যেহেতু অর্ডার করেছি, পয়সা দিয়ে কেনা, তো নষ্ট করা তো আর যাবে না, তাই দুজনের জন্য দুটো প্লেটে ঢেলে নিলাম। আর বিরিয়ানি আমি এমনিতেই গন্ধের জন্য আগে খেতাম না, তারপরে মাঝখানে টিটুর জন্য খাওয়া শুরু করেছিলাম, তবে খুব বেশি উগ্র গন্ধটা কোনো দিনই নিতে পারি না। যাই হোক, তাও খাবার রেডি করে নিলাম। এরপর বেডরুমে এসে গিয়ে টিটু এদিকে গোপাল ভাঁড় লাগানোর প্রিপারেশন করছে, আর আমি তো খেতে বসে পড়েছি। আর প্রথম বাইটটা মুখে নিতে না নিতেই এত উগ্র একটা গন্ধ লেগেছে জানো তো, আমি না আর খেতে পারিনি। যদিও আরও খাবার বাড়িতে রাখাই ছিল, অসুবিধে হতো না, তাও খিদে খুব একটা পাচ্ছিল না বলে তাই কিছুই খাইনি। তারপর আবার সন্ধ্যেতে একটুখানি কেক খাওয়া হয়েছিল, পেটটা মোটামুটি ভরাই ছিল। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।